Assalamu alaikum, dear learners. I think hope you are all fine. Today I will continue unclear pronoun reference. Unclear pronoun reference কি কোনো বাক্যে দুই বা ততোধিক অ্যান্টিসিডেন্ট বা প্রোনাউন রেফারেন্স থাকলে সেক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটি মূলত কোন অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করছে তা স্পষ্টভাবে বোঝা যায় না। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রোনাউনটি সঠিক ব্যবহার না হওয়ার ফলে অপ্রত্যাশিত কোনো অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে পারে, কিন্তু উক্ত প্রোনাউনটি দ্বারা কোন অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করছে তা বোঝা নাও যেতে পারে। প্রোনাউনের এরকম অস্পষ্ট ব্যবহারই হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এখানে খেয়াল করো, মহুয়া টোল্ড মোহনা শি হ্যাড ডান ইট। এখানে শি বলতে আসলে কাকে বোঝাচ্ছে? মহুয়াকে বোঝাচ্ছে না মোহনাকে বোঝাচ্ছে। এখানে কিন্তু আনক্লিয়ার আছে প্রোনাউনটা, এখানে আনক্লিয়ার, অস্পষ্ট। সেক্ষেত্রে এখানে প্রোনাউনের ভুল দেখাচ্ছে, শি হচ্ছে জোর। সেক্ষেত্রে যদি সঠিক প্রোনাউনটি বসাই তাহলে ক্লিয়ার করলে হবে মহুয়া টোল্ড মোহনা দ্যাট মহুয়া হ্যাড ডান ইট। এখানে মহুয়া যদি আমরা বসাই সেক্ষেত্রে এটা ক্লিয়ার হচ্ছে। তাহলে মহুয়া হ্যাড ডান ইট, এখানে সঠিক প্রোনাউন রেফারেন্স যেটা বসবে সেটা হচ্ছে মহুয়া। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এরকম থাকবে, ডেইজি টোল্ড হার হাজব্যান্ড দ্যাট হি ওয়াজ প্রেগনেন্ট। এখানেও আমরা খেয়াল করছি হি ওয়াজ প্রেগনেন্ট। এখানে হাজব্যান্ড বলতে হিকে বোঝাচ্ছে, হি কখনো প্রেগনেন্ট হতে পারে না, প্রেগনেন্ট হলে শি হতে পারে। সেক্ষেত্রে এখানে ইটা হচ্ছে রং প্রোনাউন। সেক্ষেত্রে সঠিক প্রোনাউন রেফারেন্সটা হবে হচ্ছে ডেইজি টোল্ড হার হাজব্যান্ড দ্যাট শি ওয়াজ প্রেগনেন্ট। এখানে শি দিলে বাক্যটা সঠিক হবে। তাহলে এভাবে আমাদেরকে প্রোনাউনের ভুলগুলো চিহ্নিত করে আমাদেরকে সঠিক প্রোনাউন বসাতে হবে। সেক্ষেত্রে এখানে আসছে আমরা শি ইউজ করলেই বাক্যটি শি ওয়াজ প্রেগনেন্ট, ডেইজি টোল্ড হার হাজব্যান্ড দ্যাট শি ওয়াজ প্রেগনেন্ট। এবার আমরা আসি যে ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন থাকে, যেমন আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ হুইচ নেসেসারি রাইট দ্য সেন্টেন্সেস টু দ্যাট অল রেফারেন্সেস আর ক্লিয়ার। এখানে আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আসলে সঠিক কোন জায়গায় বসবে। যেমন এখানে একটি প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফটাকে আমাদের সঠিকভাবে বসাতে হবে। এখানে কোন জায়গায় ফুল আছে, we have to identify the suffix. Once two women came to King Solomon's court with a baby and each of them claimed that they were the mother of that baby. এখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে একদা কিং সোলেমনের কোর্টে দরবারে একটা বেবিকে নিয়ে দুজন মহিলা হাজির হলো। দুজন মহিলাই বলতে লাগলো যে দুইজনাই ওই বেবিটার মা। তো এই যে এখানে আমরা খেয়াল করছি, ওয়ান্স টু উইমেন কেম টু কিং সলোমনস কোর্ট উইথ এ বেবি, ইচ অফ দেম ক্লেম দ্যাট দে ওয়ার দ্য মাদার অফ দ্যাট বেবি। এখানে খেয়াল করি আমরা, এখানে কিন্তু উইথ এ বেবি আছে, একই সেন্টেন্সে দুইবার প্রোনাউনের পুনরাবৃত্তি আছে বেবি। এখানে কিন্তু বারবার বেবি বসানো যায় না, সেক্ষেত্রে আমরা এখানে দ্যাট বেবিটা এখানে রং মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে একবার বেবি উইথ এ বেবি আছে, দ্যাট বেবি আছে, সেক্ষেত্রে সঠিক প্রোনাউন রেফারেন্স আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব এবং এখানে দ্যাট বেবির পরিবর্তে আমরা এখানে ইট বসাবো, কারণ আমরা জানি যে ইট ইট প্রোনাউনটি সবসময় বেবির পরিবর্তে বসে থাকে। সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা এইভাবে যদি ইট বসাই সেক্ষেত্রে কিন্তু সঠিক প্রোনাউন রেফারেন্স হবে। সেক্ষেত্রে দ্যাট বেবির পরিবর্তে আমরা এখানে ইট বসাবো। হি থট ফর এ ওয়াইল অ্যান্ড গট ব্রিলিয়ান্ট আইডিয়া। He ordered one of its men to cut the baby into the two equal halves and give one half to her and other halves to other. সে বলল যে হি অর্ডার ওয়ান অফ ইটস, এখানে ইটস বলতে বেবিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ইট হবে না, এখানে হিজ হবে, কারণ রাজা তার লোকদেরকে নির্দেশ করছে। সেক্ষেত্রে ইটের পরিবর্তে আমরা সঠিক প্রোনাউনটি কি বসাবো, হিজ। টু ইকুয়াল, টু ইকুয়াল হাফস অ্যান্ড গিভ ওয়ান হাফ টু হার অ্যান্ড আদার হাফ টু আনাদার। এখানে আবার পরবর্তী বাক্যে খেয়াল করছি, এখানে হার বলতে কি বোঝাচ্ছে, এখানে হার বলতে কি রিয়েল মাদার নাকি ফেক মাদার। অ্যান্ড দ্য হাফ টু আদার বলছে যে দুই ভাগ করে এক অংশ রিয়েল মাকে দিতে বলছে আর এক অংশ অন্য মাকে দিতে বলছে। তো এখানে টু অ্যানাদার অন্যজনকে দিতে বলছে, তাহলে এখানে ওয়ান হাফ টু হার, তাহলে এখানে একজনকে দিতে বলছে। সেক্ষেত্রে এখানে আমরা খেয়াল করছি হারের নিচে আমরা এখানে আন্ডারলাইন করে ফেলবো
এবং এখানে সঠিকটা আমরা যদি বসাই তাহলে সঠিকটা হবে 1. গিভ হাফ টু 1, একজনকে হাফ দিতে হবে, অ্যান্ড দি আদার হাফ টু অ্যানাদার, এবং আরেকজনকে হাফ দিতে বলছে রাজা। তো এখানে এই হারের পরিবর্তে এখানে ক্লিয়ার করলে, আনক্লিয়ার ছিল, এখানে 1 বসালে এটা ক্লিয়ার হয়ে যাবে। The real mother of the baby became very nervous by this. শিশুটির প্রকৃত মা এই ঘটনায় খুবই নার্ভাস ফিল করছিল। বাট দ্য আদার woman was totally untouched by his event. কিন্তু অন্য মহিলার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। The king noticed the change. রাজা the face of her, এখানে আবার খেয়াল করো হার বলতে কাকে বোঝাচ্ছে, এখানে কি রিয়েল মাদার না ফেক মাদার, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। King noticed the change in the face of her. এখানে her and handed over him. এখানে him বলতে কিন্তু শিশুর কথা বলছে। শিশু কিন্তু এখানে ভুল আছে, এখানে ইট হবে। তাহলে এখানে আগের সেন্টেন্সে আমরা খেয়াল করছি যে অফ হার, এখানে হার বলতে কিন্তু রাজা কিন্তু তার প্রকৃত যে মা তার চেহারা দেখে বুঝতে পারলো, চেঞ্জ দেখতে পাইলো যে আসলে কোনটা প্রকৃত মা। সেক্ষেত্রে এখানে হারের পরিবর্তে আমরা এখানে রিয়েল মাদার যদি বসাই তাহলে কিন্তু আমাদের সঠিক প্রোনাউন রেফারেন্সটা আসছে। তাহলে আমরা এটাকে ক্লিয়ার করতে দ্য রিয়েল মাদার বসিয়ে দেব। অ্যান্ড হ্যান্ডেড ওভার হিম, হ্যান্ডেড ওভার হিম, এখানে হিমটা সঠিক নয়, তাকে না, এখানে শিশুটিকে, এখানে শিশুটিকে হ্যান্ডেড করলো রাজা। সেক্ষেত্রে ইট, এখানে হিমের পরিবর্তে আমরা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স এখানে ক্লিয়ার করলাম, ইট বসাবো, তাহলে আমাদের সঠিক প্রোনাউনটা বসে যাবে। টু হার অ্যান্ড পানিশ দেম। তো আমরা এখানে খেয়াল করি যে প্রোনাউন রেফারেন্সে কী কী পরিবর্তন করতে হয়। প্রোনাউন রেফারেন্সে 4 ধরনের পরিবর্তন আমরা তাহলে দেখতে পাই। এখানে প্রোনাউন থেকে প্রোনাউনের পরিবর্তন, প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন, নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন, নাউন ফ্রেজ থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন। তো ডিয়ার লার্নার্স, আশা করছি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টপিকস. So I think you got clear, conscious idea on this point. That's all for today. Allah Hafiz.